হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আনঅফিশিয়াল টেক অ্যান্ড টিপসে আপনাদের স্বাগতম। আমি মাসুম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো করাপ্টেড হওয়া হার্ড ডিস্ক কিভাবে রিকভার অথবা রিপেয়ার করতে হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের হার্ড ডিস্ক করাপ্টেড হলে কিভাবে আপনারা রিপেয়ার করবেন বা রিকভার করবেন। এই দেখেন, দি ডিস্ক স্ট্রাকচার ইজ করাপ্টেড অ্যান্ড আনরিডেবল। প্রথমে আমরা সার্চ বক্সে গিয়ে সিএমডি লিখবো। সিএমডি লেখার পর দেখবেন কতগুলো অপশন আসতেছে। এই যে দেখেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। তারপরে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনারা সিএসকে ডিএসকে পাশাপাশি সব অক্ষরগুলি লিখবেন। লেখার পরে স্পেস দিবেন, দেওয়ার পরে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে এফ লিখবেন। এফ লেখার পরে আমরা যে ডিস্কে আমাদের সমস্যা ওই ডিস্কটা ডিস্ক পার্টিশনটার নাম্বারটা দিতে হবে। এই যে দেখেন, এই ডিস্ক পার্টিশনের নাম্বারটা হচ্ছে ডি ডি দিতে হবে। তারপর ক্লোন দিতে হবে। ডি দিয়ে ক্লোন দিলাম। ক্লোন দিয়ে আমরা এন্টার করব। এন্টার করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কাজ সম্পন্ন হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে আসছে। এখন এক্সিট লিখবো। এক্সিট লিখে এন্টার করতে হবে। এরপর আমি যে ডিস্ক নিয়ে কাজ করেছি সেই ডিস্ক ওপেন করে দেখবো। দেখেন, এখনো দেখাচ্ছে এক্সএসডি নাই। আগে ছিল একটা, এখন দেখাচ্ছে আর একটা। কাজ হচ্ছে না। এবার আমি পরবর্তী স্টেপে চেষ্টা করব। করাপ্টেড ডিস্কের মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে অপশনে যাব। প্রপার্টিজ অপশনে গিয়ে সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনে গিয়ে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে চেঞ্জে যাব। দেখেন, চেঞ্জ অপশনে যাব। চেঞ্জ অপশনে গিয়ে এখানে কম্পিউটারের নামটি লিখতে হবে। আমি আমার কম্পিউটার নামটি লিখে দিচ্ছি। চেক নেমে ক্লিক করতে হবে। দেখেন, নামটি চলে আসছে, পুরো পিসির নামটি চলে আসছে। এবার ওকে করতে হবে। এখানে দেখেন অ্যাপ্লাই করে তারপর ওকে করতে হবে। ওকে করতে হবে। এরপর আমরা আবার প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে ক্লিক করব। দেখেন, কাজ হচ্ছে না এখনো। এখন প্রপার্টিসে আবার চলে যাব। প্রপার্টিসে গিয়ে সিকিউরিটি অপশনে গিয়ে এখানে এডিট অপশন দেখাচ্ছে, যে এডিট অপশনে যেতে হবে আমাদের। এডিট অপশনে ক্লিক করলাম। এখানে যে নাম দুইটা আছে, নাম দুইটা রিমুভ করতে হবে। প্রথমে রিমুভ করতে হবে এবং আবার অ্যাডে ক্লিক করে এখান থেকে পিসির নাম লিখতে হবে। এখানে পিসির নাম দিয়ে ক্লিক করলে এখানে দেখেন এই ফুল কন্ট্রোলের ক্লিক দিয়ে কন্টিনিউ করলে কয়েকবার করা লাগতে পারে। কন্টিনিউ করলে আপনার কাজ হয়ে যাবে। দেখেন, এই ফোল্ডার ওপেন হচ্ছে। যদিও এই ফোল্ডারে আমি কিছুই রাখিনি, যার জন্য এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এর আগে আমি পার্টিশনটা আমি কিন্তু আগেই রিকভার করেছি। তারপর মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি যে আমার এই প্রবলেমটা হয়েছে। এই প্রবলেম অনুযায়ী আর কি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কিভাবে রিপেয়ার করা যায়।